চিন্ময় কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না। কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের। ইসকন বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের তীব্র নিন্দা করা হচ্ছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে প্রতিবাদে পথে নেমেছে সংখ্যালঘু হিন্দুরা, আর তাদের দমন করতে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের পুলিশ ও জামাত সমর্থকরা। বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ অবরোধ। ইতিমধ্যে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারে কড়া নিন্দা করেছে ভারত। পাল্টা জবাবও দিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে কড়া বিবৃতি দিল ইসকনের বাংলাদেশ শাখা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির তীব্র নিন্দা করেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইয়েন্স এবং বাংলাদেশ শাখা। সারা দেশে সনাতন সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসা ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ধর্মীয় সংগঠন ইসকন। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ইসকন বাংলাদেশ জানিয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের তীব্র নিন্দা করা হচ্ছে। সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য সাম্প্রতিক অনুচিত হস্তক্ষেপ চিন্ময় কাণ্ডে ভারতের করা বিবৃতিতে গোঁসা বাংলাদেশের নেতার। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে সরগরম ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারি নিয়ে কড়া বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। ভারতের সেই বিবৃতির পরপরই বাংলাদেশের বিভিন্ন নেতার মন্তব্য প্রকাশ্যে এসেছে। এই আবহে এবার ভারতের বিবৃতির কড়া সমালোচনা করলেন ওপার বাংলার নেতা নাহিদ ইসলাম। চিন্ময়ের গ্রেপ্তারিতে ভারতের বিবৃতিকে অনুচিত হস্তক্ষেপ বলে সরব করেছেন নাহিদ। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে সরগরম ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশে হিলি দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ। সীমান্তে দাঁড়িয়ে শয়ে শয়ে ট্রাক। হিলি স্থলবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। সেদিন 160টি ট্রাক সীমান্ত পার করেছে। সোমবার থেকে সমস্যা শুরু হয়। সোমবার মাত্র 43টি ট্রাক সীমান্ত পার করতে পেরেছে। প্রযুক্তিগত সমস্যার জন্য হিলি সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গেল পেট্রোলের ট্রাক। বাংলাদেশে স্লট না পাওয়ায় আলু রপ্তানি। দিনভর বাংলাদেশ হিলি স্থলবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, এর ফলে ভারতের সরকারি পেট্রোলে কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ওদিকে বরাতে অগ্রিম টাকা দিয়ে বিপদে পড়েছেন বাংলাদেশের আমদানিকারীরাও। হিলি স্থলবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। সেদিন 160টি ট্রাক সীমান্ত পার করেছে। সোমবার থেকে সমস্যা শুরু হয়। সোমবার মাত্র 43টি ট্রাক সীমান্ত পার করতে পেরেছে। কিন্তু মঙ্গলবার আলু পেঁয়াজের কোনো ট্রাক সীমান্ত পার করেনি। সুবিধা পেট্রোলে স্লট বুকিং বন্ধ থাকায় কয়েকশো ট্রাক সীমান্তের আশেপাশে বিভিন্ন পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, যার ফলে রাজস্ব ক্ষতি হচ্ছে। ওদিকে আলু পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন রপ্তানিকারীরা। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাংলাদেশের আমদানিকারীরাও। আগাম পয়সা দিয়ে আমদানি পণ্যের বরাত দিতে হয়। টাকা দিলেও পণ্য না পৌঁছনোয় লোকসানের মুখ দেখতে হচ্ছে তাদেরও। তবে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন সুবিধা পোর্টালে কি সমস্যা হয়েছে তা জানা যায়নি।